প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক লীলা রয়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট থেকে 13, 14, 15 তিনটে সেট থেকে ম্যাথ। 10টা করে ম্যাথ থাকে, তো 30টা ম্যাথ। খুব বড় ম্যাথ না, ছোট ছোট ম্যাথ। চেষ্টা করেছিলাম, এক ভাই লিখে পাঠিয়েছে আগে থেকে শুরু করলে ভালো হতো, সময়ের অভাবে হয় না। সমস্যা হচ্ছে এটাই। পেশাগত দিক থেকে তো ইউটিউবার না, করছি ক্লাস, ডিউটির ফাঁকে সময় পেলে ক্লাস করি, শরীর ভালো থাকলে ক্লাস করি, অস্থির হয়ে গেলে, টায়ার্ড হয়ে গেলে তখন আর মুড হয় না। তবুও চেষ্টা করি। তবুও পরীক্ষার আগে পর্যন্ত যতটুকু দেওয়া যায় ডি গ্রুপ, সি গ্রুপের তো কমপ্লিট হয়ে গেছে ম্যাথ, জিকে, রিজনিং বলে অনেকে দিতে, ইংলিশ বলে, উপায় নেই, কিচ্ছু করার নেই, পারছি না আমি রিজনিং আর ম্যাথ ইংলিশ দিতে। তো শুরু করা যাক ডি গ্রুপের তিনটে সেট থেকে 13, 14, 15 যত দূর দেখে নেবো একবার কত নম্বর সেট, থাম্বনেলের উপরে থাকবে। 31 থেকে 33 তিনটে অঙ্ক। 2 অঙ্কের প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? 2 অঙ্কের প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি 2 অঙ্কের বের করতে হবে। প্রথম 5টা মৌলিক সংখ্যার সমষ্টির যোগ। তাহলে 2 অঙ্কের প্রথম 11, তারপরে 13, 14, 15, 16, তারপরে 17, তারপরে 19, তারপরে 20, 21, 22, 23। 5টা হয়ে গেল। তাহলে এটা হয়ে 30, 41, এখানে হয়ে যাবে 60, আর হচ্ছে 23, 83। কত হবে? 83 উত্তর। যোগফল করতে বলেছে, সমষ্টি 32 নম্বর। 4টি সংখ্যার অনুপাত, সব থেকে ক্ষুদ্রতম এক অঙ্কের হচ্ছে 2, আর 2 অঙ্কের 11 থেকে শুরু। ঠিক আছে? 4টি সংখ্যার অনুপাত 3:1:7:5। এই সংখ্যাগুলির সমষ্টি 336 হলে, তাহলে এদের যোগফল করতে হবে। সমান সমান 336 লিখতে হবে। 12, 13, 16, 16 সমান সমান 336, 16 দুগুণে 32, 1 সমান সমান 32, 16কে 16, 1 ইউনিটের মান হচ্ছে 21। প্রথম ও চতুর্থ সংখ্যার সমষ্টি হবে, প্রথম আর চতুর্থ সংখ্যার সমষ্টি 3 একুশে 63, 3 একুশে 63, 5 একুশে 105, তাহলে সমষ্টি হবে 168। 33 একটি অর্থরাশির উপর বার্ষিক 50% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 7200 টাকা হলে অর্থরাশিটির পরিমাণ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে P ইন্টু R/100 স্কোয়ার ইকুয়াল টু অন্তর। আসল টাকা বের করতে বলেছে P টাকা, তাহলে P কত পার্সেন্ট? 50%। কত বছর? 2 বছর। পার্থক্য কত? 7200 টাকা। 50 দুগুণে 100, তার মানে এখানে শুধু কি গুণ হবে? 4 গুণ হবে। 2 দুগুণে 4, উপরে 1 আছে, তাহলে P ইকুয়াল টু 2 দুগুণে 4 গুণ হয়ে যাবে। 4 শূন্য 4 শূন্য, 4 দুগুণে 8, 4 7 28, 28,800 টাকা। আসল টাকা কত? 28,800 টাকা। 34 থেকে 35, যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 3:2 হয়, তাহলে ছাড়ের শতকরা হার কত হবে? মুদ্রিত মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা, 1 টাকা ছাড়, তাহলে 3 টাকায় 1 টাকা ছাড়। 100-এ কত? 33.33 চলতে থাকবে। সি নম্বর অ্যান্সার, তাই না? এত অ্যান্সার। 35, অঙ্কিত 25% লোকসানে একটি চেয়ার বিক্রি করে। 100 টাকা দিয়ে কিনেছিল, 25% লোকসান অর্থাৎ 75 টাকায় বিক্রি করে। যদি সে আরো 900 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 5% লাভ হতো। এর উপরে তো লাভ করবে। লাভ যদি করতে যায় 105 টাকা বিক্রি করতে হবে। দুটোই তো বিক্রয় মূল্য, 900 টাকা অধিক বলেছে, তাহলে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 900 টাকা। 1000বার এসছে এই টাইপের অঙ্ক। তাহলে বিক্রয় মূল্য তাহলে এখানে কত হবে? 30%-এর পার্থক্য, তাই না? 30%-এর পার্থক্য সমান সমান 900, পার্সেন্টেজের জন্য 100, নিচে 30, তাহলে আমরা ওর দাম কত ছিল সেটা পেয়ে যাব। তাহলে দাম ছিল এত দাম ছিল, তাহলে 900 ইন্টু 100/30, এটাকে 40% লাভে বিক্রি করবে। একবারে করে দিচ্ছি, 40% লাভে। 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল,
3 14 42, 4200 টাকা বিক্রয় করতে হবে। 30 37, 5x 19x 23y এর গসাগু কত? 5x 19x 23y এর গসাগু কত? x y এর গসাগু কত হবে? 1 হবে। 1 কি করে প্রুফ করতে হবে? x y এর গসাগু 1, 1 উত্তর। x এর মান সাপোজ ধরে নাও 3 4 10 যাই ধরো, x এর মান 3 ধরলাম, 3 5 15, 3 19 57, y এর মান 4 5 যাই ধরো 10 11 20 100 1000 যাই ধরো, y এর মান 6 ধরলাম, ছোট ধরি তাহলে একটু 3 ধরলাম, 3 3 9 3 2 69, এদের মধ্যে গসাগু কি হবে? 1 হবে। 1 উত্তর। বোঝা গেল? এটা না বুঝলে x y এর গসাগু 1, তাহলে মান ধরে নিতে হবে, যাই হোক মান ধরে নিতে হবে x y এর মান। গসাগু কত? 1 উত্তর। 37, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 12 ও 336, একটি সংখ্যা 84 হলে একটি সংখ্যা নিচে লিখে দিই একবারে, 12 আর হচ্ছে 336, 7 12 84, 4 7 28, 29 30 31 32 33, 7 8 56, 48, আর উত্তর কত? 48 আসবে, তাই না? 38 থেকে 40, বর্তমানে মাতা ও কন্যার বয়সের অনুপাত 7:1। মাতা আর কন্যা 4 বছর আগে তাদের অনুপাত ছিল 19:1। 4 বছর ব্যাকে যেতে হবে। 7x - 4, x - 4, 19:1। 4 বছর পরে মাতার বয়স কত হবে? অ্যাড করতে হবে, আগে বের করে তারপর 4 বছর অ্যাড করতে হবে মাতার সাথে। 7x - 4 = 19x, 4 19 76। এটা ওই পাশে আসলে পাচ্ছি আমি -12x, এটা ওই পাশে গেলে পাবো আমি -72, কাটা x = 6, তাহলে মাথা 6 7 42, 4 বছর পর হয়ে যাবে 46। 46 হয়ে যাবে। সি নম্বর। 39, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 5500। বর্তমান জনসংখ্যা কত? 5500। যদি পুরুষের সংখ্যা 11% বাড়ে, মহিলার সংখ্যা 20% বাড়ে, শর্টকাট করব, বাড়ে, এটা মহিলা, তাহলে জনসংখ্যা হয় 6330। তাহলে ওখান থেকে একটা পার্সেন্টেজ বের করতে হবে। 6330 কতর মধ্যে হচ্ছে? এখান থেকে বিয়োগ করতে হবে, আগে কত বাড়ছে সেটা পার্সেন্টেজে বের করতে হবে। 830 হচ্ছে কতর উপরে? 5500-র উপরে। তাহলে 830 হচ্ছে 5500-র উপরে। 100-এ কত? 0 0 কাটা, 5 11 55, 5 16 80, 5 6 30, 116/11। তাহলে 116/11 এবার এলিগেশন করতে হবে। 11 11 121, তাহলে 121 থেকে 116 বাদ দিলে পাবো আমি 5 কত পাবো? 5/11, 11 11 121, 16 বাদ দিলে 5, 5/11। এখানে 11 দুগুণে 22, 220, 220 থেকে 220 থেকে, ওহো এখানে তো 66, তাই তো দেখছি, ডাউট লাগছিল প্রথমে। 166 থেকে 121 বাদ পাচ্ছি হচ্ছে 45/11। কোথায় পাবো? এখানে 45/11। আর এখানে হচ্ছে 11 দুগুণে 22, 220 থেকে 166 বাদ 54/11, এটা অনুপাত পেলাম। 11 11 কাটা, 5 নং 45, 6 নং 54, 5:6। পুরুষের সংখ্যা 5 অনুপাত, ফিমেলের 6 অনুপাত, টোটাল ইউনিট কত? 11 ইউনিট, সমান সমান কত লোক সংখ্যা? 5500। তাহলে 1 সমান সমান 5 11 55, 500, 1-এর মান 500। তাহলে পুরুষ 5 5 25, মহিলা 5 6 30 বেরোলো।
মহিলা বাস করেন, ওই গ্রামে কতজন মহিলা বাস করেন? 3000 জন। 3000 জন মহিলা বাস করে। চল্লিশ। একই পরিমাণ আয়তনের দুইটি বোতলের প্রথমটিতে দুধ ও জলের অনুপাত 3:2, দ্বিতীয় বোতলে দুধ ও জলের অনুপাত 7:3। এই দুই পাত্রের মিশ্রণ একটি তৃতীয় পাত্রে ঢালা হলো, নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? যোগ করো। 5 যোগ 10, অনুপাত 1 করতে হবে। কত 10 করতে হবে। একেও, এখানে 10 আছে, এখানে 10 করতে হবে। 10 করলে একে 2 দিয়ে গুণ করতে হবে, একে 1 দিয়ে গুণ করব। শর্টকাট। এই দুটো যোগ 5, এই দুটো যোগ 10। এবার এখানে 5, এখানে 10, দুটো ইকুয়াল করতে হবে। ইকুয়াল করলে 5 দুগুণে 10, 10 একে 10 হয়ে গেল। কত দিয়ে গুণ করলাম? 2, আর এখানে 1। এবার এর সাথে গুণ করো একটা একটা করে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 7 একে 7, 3 একে 3 পেয়ে গেলাম। এটাকে একসাথে আনো, দুধ হয়ে যাবে কত? 13 অনুপাত, জল হয়ে যাবে 7 অনুপাত। 13:7 উত্তর। 13:7, সি নম্বর। পরের সেট, মশা উৎপাত করছে। 31, 32। নিকি ও বিনার বয়সের অনুপাত 6:5। নিকি আর বিনা 9 বছর পরে তাদের অনুপাত হবে 9:8। তাহলে 6x + 9, 5x + 9 ইকুয়াল হবে 9:8। শর্টকাট এগুলো চেষ্টা করে নি, হয় করিও না। 6 8 48x + 8 নং 72 ইকুয়াল টু 5 নং 45x + 9 নং 81। এই পাশে আসলে 3x ইকুয়াল টু ওই পাশে গেলে 9, তাই না? কত থাকবে? 9 থাকবে। তাহলে x = 3। তাহলে 3 6 18 আর 3 5 15। বর্তমান বয়সীদের তাদের বয়সের পার্থক্য কত? 18 আর 15 পার্থক্য কত হবে? 3 বছর। 32। 64 একক দ্রবণে দুধ ও জলের অনুপাত 5:3। কি পরিমাণ জল মেশালে নতুন দ্রবণে দুধ ও জলের অনুপাত 3:5 হবে? শর্টকাট হবে না, শর্টকাটে আসবে না। এই 1% অঙ্ক শর্টকাটে হয় না। 5:3, টোটাল ইউনিট কত? 8 ইউনিট। 8 = 64, 1 = 8, তাই না? তাহলে 5 8 40, 3 8 24। শর্টকাট যদি করতে যেতাম কি হতো দেখো, 40 আর 24 পেলাম। কত অনুপাত হবে? 3:5 হবে। কি মেশাবো? জল মেশাতে বলেছে। প্রথমটায় কি আছে? এটা মিল্ক আছে, এটা ওয়াটার। জল মেশাতে বলেছে, কিন্তু দুধ তো আমাকে সেম রাখতে হবে। 40 আছে, এখানে 3, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 40 হয়? হয় কি? হবে না। আমি দুধকে সেম রাখতে পারছি না। 13 দিয়ে গুণ করলে 3 13 39, আসবে না। কি করতে হবে? 40/24, এর সাথে জল মেশালাম, অনুপাত হলো কত? মশাগুলো তো ভারী উৎপাত করছে, রাষ্ট্রীয় পাখি ঘোষণা করতে হবে মনে হচ্ছে। 3 কি হবে? 3:5 হবে। 4 5 20, 200 ইকুয়াল 3 24 72 প্লাস 3x, 72 বিয়োগ করতে হবে 128। 3 দিয়ে 128কে ভাগ করতে হবে। 3 4 12, 3 2 6, 42 পূর্ণ 2/3, এত লিটার। নেক্সট অঙ্ক 33 34। একটি সংখ্যাকে 18% হ্রাস করা হয়। সংখ্যাটা কত ছিল? 100। 18% হ্রাস করা হয় এবং প্রাপ্ত সংখ্যাটিকে আবার 50% হ্রাস করা হয়। সামগ্রিক হ্রাসের শতকরা হার কত? তাহলে এইভাবে যাব না। প্রথমে 18% হ্রাস, তারপরে 50% হ্রাস, মাইনাস 18 ইন্টু 50/100। প্রত্যেকবার হ্রাস, মাইনাস চিহ্ন থাকবে এখানে, 0 0 কাটা। 5 18 90, 1 ঘর পর দশমিক। এটা পাচ্ছি কত? 50 যদি যোগ করি
68 প্লাস 9, আমরা পাচ্ছি কত? 50%, 5×8 = 90, 9 পেলাম এখানে, না এখানে পেলাম 9, ও 9 তো বিয়োগ হবে, সরি ভুল করছি, 9 হবে বিয়োগ 59%। কত পার্সেন্ট? 59%। দেখো যে অঙ্ক যেভাবে যাবে, এই টাইপের অঙ্ক আমরা অন্যভাবে করতাম। এখানে এই লাইনে গেলে সব থেকে সুবিধে, এই লাইনে চলে গেলাম। তো অঙ্ক পড়ার পরে বুঝতে হবে যে অঙ্কটা কোন লাইনে গেলে সব থেকে সুবিধা, তাই না? 18% কম, তাহলে আমি 82 নিব, ইন্টু 50% কম 50 নিব, 82 ইন্টু 50/100, এটাই আসবে। নেক্সট অঙ্ক 34। যদি 31টি ফলাফলের গড় 204 হয়, প্রথম 16টি ফলাফলের গড় 219 এবং শেষ 16টি ফলাফলের গড় 185 হয়, তাহলে 16তম ফলাফলটি কত? লম্বাচড়া ক্যালকুলেশন দিয়ে দিয়েছে। 31টির গড় হচ্ছে এতটা, টোটাল বের করে নিই। এত টোটাল। এবার 16টার বলেছে 219, এত। আবার 16টির বলেছে কত? 185। এটা যোগ করে দিই এখানে, এখান থেকে বিয়োগ করব, এখান থেকে হোক যেখান থেকে হোক বিয়োগ করতে হবে। যদি এখানে বাড়তি হয় তাহলে এখানেই করতে হবে, এখান থেকে করতে হবে। 64 64, তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। $140, ডি নম্বর। 35 থেকে 37। এর কাছে 155টি, বি এর কাছে 195টি এবং সি এর কাছে 175টি পেন্সিল আছে। এ বি সি এর কাছে থাকা পেন্সিলের গড় সংখ্যা নির্ণয় করো। যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, পড়াশোনা যে কত কঠিন জিনিস সেটা হচ্ছে আমার ছেলের কাছে। কঠিন জিনিস মানে বিশাল কঠিন জিনিস, পড়তে চায় না মোটে। দিন ভরে সাইকেল চালাতে দাও, 525 টোটাল, 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 3 দিয়ে ভাগ করলে 3 17 51, বুঝছো? 3 5 15, 175। কত উত্তর? 175, বি নম্বর। 36 নম্বর। পড়াশোনাটা সব থেকে কঠিন জিনিস, বাকি সব সোজা। 44টি জারের ক্রয় মূল্য 24টি জারের বিক্রয় মূল্যের সমান। 44টি জারের দাম যদি 44 টাকা হয়, সেখানে 24টি জার বিক্রি করে 44 টাকা তুলে নিয়েছে, তাহলে আর তার থাকছে হচ্ছে 20টি জার এক্সট্রা। এক একটার দাম 1 টাকা ধরেছি, তাহলে 20 টাকা লাভ আছে। 20 টাকা লাভ আছে মানে 20টি, তাই না? তাহলে 24টার উপরে 20টি লিখতে হবে। 100-এ কত? 4 5 20, 4 6 24, 3 2 6 15, 5 5 25, 3 8 24, 3 3 9, 83.3% হবে। এই যে 3 3 চলতে থাকবে, পয়েন্টে নিয়ে নিয়েছে। 83.3%। সব থেকে কঠিন জিনিস তো পড়াশোনা। মনোজ ও পরেশের আয়ের অনুপাত 12:7। যদি পরেশ মনোজের থেকে 4,000 টাকা কম পায়, কে পায় কম? পরেশ। তাহলে এদের মধ্যে পার্থক্য করতে হবে। কত টাকা? 4,000 টাকার পার্থক্য। 5 ইউনিট সমান সমান 4,000, 1 সমান সমান 8,000, সরি 1 সমান সমান 800। তাহলে মনোজ ও পরেশের মোট আয় কত? 8 12 96, আর হচ্ছে 7 8 56, 15,200, ডি নম্বর অ্যান্সার।
38 থেকে 40, এক বিক্রেতা কোনো একটি জিনিসের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে দাম ধার্য করে। ক্রয় মূল্য 100 টাকা ছিল, 50% বাড়িয়ে ধার্য করেছে, মানে 150 টাকা দাম রেখেছে। যদি ক্রেতাকে 20% ছাড় দেয়, কিসের উপর ছাড় দিবে? এই 150-র উপরে 20% যদি ছাড় দেয়, তাহলে সেটা কত টাকায় বিক্রি হচ্ছে, তবে তার লাভ কত থাকবে, কত পার্সেন্ট, একবারে বেরিয়ে যাবে এখান থেকে। 8-15 120, 120 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি হচ্ছে, মানে 20% লাভে বিক্রি করছে। বেরিয়ে গেল উত্তর কমপ্লিট। 39, একটি টেবিল যার দাম ছিল 100 টাকা এখন বেড়ে হয়েছে 112 টাকা। 100 টাকা দাম ছিল, 112 টাকা হয়েছে। যদি একই শতকরা হারে চেয়ারের দাম বাড়ে, তবে 25 টাকা ক্রয় মূল্যের চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকার জিনিস, তাহলে 112 টাকা, একের কত, 25 টাকার জিনিসের দাম কত হবে? এটাই চেয়েছে। 25 টাকা বিক্রি হলে দাম বিক্রয় মূল্য কত হবে? ব্যাস, 4-25-এ 100, 4 দুগুণে 8, 4 8-এ 32, 28 টাকা বিক্রি হবে। কত টাকা বিক্রি হবে? 28 টাকা। বা 100-র উপরে 12 টাকা লাভ, 25 টাকায় কয় টাকা লাভ হবে? 3 টাকা লাভ হবে। 25-এর সাথে 3 টাকা অ্যাড করে দিতে হবে, 28 টাকা। এটা হচ্ছে একসাথে বেরিয়ে গেল বিক্রয় মূল্যটা। 40, ক্লাসের মোট ছাত্রছাত্রী 30% হলো মেয়ে। 100% ছাত্রছাত্রীর মধ্যে 30% যদি মেয়ে হয়, তাহলে 70% ছেলে। মেয়েদের থেকে 12 বেশি হলে কে? ছেলে। তার মানে কি, এদের মধ্যে পার্থক্য করতে হবে 70% আর 30%, অর্থাৎ 40%-এর পার্থক্য হচ্ছে 12 জন বেশি। পার্সেন্টেজ তুললেই 100 উপরে গেলেই বাস টোটাল ছাত্রছাত্রী পেয়ে যাব, তাই না? তাহলে 12 × 100/40, 3 4-এ 12, 30 জন মোট ছিল। কতজন ছিল? 30 জন। পরের সেট 31 থেকে 33, যদি একটি পণ্য 20% ছাড় দেওয়ার পরে 10% ক্ষতিতে বিক্রি হয়, এই অঙ্কটা দেখো, খেয়াল করো। ধরে নিলাম বস্তুটার মুদ্রিত মূল্য 100 টাকা, মুদ্রিত মূল্য 100 টাকা, 20% ছাড় দিয়েছে, অর্থাৎ 80 টাকা। দেওয়ার পরেও 10% ক্ষতিতে বিক্রি হয়, অর্থাৎ 10% ক্ষতিতে বিক্রি হয়। এখানে আবার ধরে নিতে হবে ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতি মানে 90%। এটা বিক্রয়, এই বিক্রয় সমান এই 80 টাকা বিক্রয়। বোঝা গেল? এটা মুদ্রিত মূল্য ধরেছি, 20% ছাড়ে 80 টাকা বিক্রি হয়েছে। দেওয়ার পরে 10% ক্ষতিতে বিক্রি হয়, ধরে নিলাম 100 টাকা তার ক্রয় মূল্য, এটা আবার ক্রয় মূল্য ধরতে হবে। তাহলে 90% বিক্রি হয়েছে, এত সমান এত, তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে প্রকৃত মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের কত শতাংশ? তাহলে 100/90, তাহলে 800/9, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এই জায়গাটা থেকে ক্রয় মূল্যের কত শতাংশ পণ্যটির প্রকৃত মুদ্রিত মূল্য, তাই না? প্রকৃত মুদ্রিত মূল্য, প্রকৃত মুদ্রিত মূল্য 100 টাকা ছিল তো, তাই না? তো পণ্যটির প্রকৃত মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের কত শতাংশ? তো প্রকৃত মুদ্রিত মূল্য 100, ক্রয় মূল্যের কত শতাংশ? 4 দুগুণে 8, 4 25-এ 100। মুদ্রিত মূল্য উপরে রাখলাম, তো ক্রয় মূল্যের কত শতাংশ মুদ্রিত মূল্য? মুদ্রিত মূল্য উপরে রাখতে হবে। 800/9 নিচে 100-এ কত? বোঝা গেল এই জায়গাটা, বিষয়টা? তাহলে আমরা 2 দিয়ে 5 9 45, 4 9 দুগুণে 18, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এত টাকা, এত পার্সেন্ট না, কত আছে? হ্যাঁ, এত পার্সেন্ট, 112.5। আরেকবার, 100 টাকা মুদ্রিত মূল্য, 20% ছাড়ে বিক্রি করেছে, 80 টাকা বিক্রি হয়েছে। ছাড় দেওয়ার পরে 10% ক্ষতিতে বিক্রি হয়, 100 টাকা ধরে নিতে হবে এই জায়গাটা। ক্রয় মূল্য আবার 10% ক্ষতি মানে 90% বিক্রি করেছে, এটাও বিক্রি করেছে, তাহলে 90% সমান এত টাকা যদি হয়, 80 টাকা। ওই যে 20% ছাড় দিয়েছিল মুদ্রিত মূল্যের 80 টাকা, তাহলে এখান থেকে কি পেলাম? এটা ক্রয় মূল্য পেলাম। তো এবার বলেছে যে
প্রকৃত মুদ্রিত মূল্য কত ছিল? 100 ছিল তো। তাহলে সেই প্রকৃত মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ, এই জায়গাটা তাই লিখেছি। তাহলে প্রকৃত মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের প্রকৃত মুদ্রিত মূল্য কত শতাংশ? এত শতাংশ, ওটাই করেছি এখানে। বোঝা গেল? অঙ্ক বুঝতে পারলে অঙ্ক তাড়াতাড়ি হবে, না বুঝতে পারলে হবে না। বলেছে G/H/J 5:2:1, তাহলে G/2H/J এর মান কত হবে? জি এর মান কত? জি এর মান 5, 2H, এখানে H এর মান ছিল 2 প্রথমের দিকে, পরের দিকে 2H, 2 দুগুণে 4। বোঝা গেল? শুধু H এর মানটাকে পরের লাইনে পুট করছি। J এর মান তো 1 ছিল, তো একই হবে। 5, 4, 1 উত্তর। 5, 4, 1। বোঝা গেল কি? প্রথমের লাইনের যা মান আছে পরের লাইনে পুট করো খালি, ব্যাস তাই হবে। একটি নৃত্য প্রতিযোগিতায় 40% শিক্ষার্থী ছিল ছেলে ও বাকি ছিল মেয়ে। 100% ছেলে মেয়ে, তার মধ্যে 40% ছিল বালক আর 60% ছিল মেয়ে। যদি ছেলেদের গড় বয়স 18 বছর এবং মেয়েদের গড় বয়স 15 বছর হয়, তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গড় বয়স নির্ণয় করুন। 40% শিক্ষার্থী ছিল ছেলে, ছেলেদের গড় বয়স 18, 40 জন। তাহলে 40 × 18, 4 18 72, 720 জন, 6 15 90, 900 জন। মেয়ে 60%, 6 15 90, 900 জন। শিক্ষার্থীদের গড় বয়স নির্ণয়। টোটাল কত? টোটাল হচ্ছে 1620, তাই না? 1620 টোটাল 100 জন, তাহলে 16.2 গড়, 16.2 বছর। 34 থেকে 37 অঙ্ক করতে করতে হরান হয়ে গেলাম। শুধু এই কটা না, এর আগেও তো করেছি, একসাথে চলছে মোটামুটি 2 ঘন্টা। এর আগেও তো ক্লাস নিয়ে ওটা রেখে দিয়েছি। একটি পণ্যের ক্রয় মূল্য 650 টাকা। 45% ছাড় দেওয়ার পরে 10% লাভ হলে ক্রয় মূল্য এত। 45% ছাড় দেওয়ার পরে 10% লাভ হলে মুদ্রিত মূল্য নির্ণয় করো। 10% কিসের উপরে লাভ হবে? কিনেছিল 650 টাকায়, 45% ছাড় দেওয়ার পর 10% লাভ হলে 10% কার উপরে লাভ করবে? এর উপরে। এর উপরে যদি 10% লাভ করে, তাহলে সেটা বিক্রি হচ্ছে কত টাকায়? 715 টাকায়। মুদ্রিত মূল্য 100%, 45% ছাড়, তাহলে 55% বিক্রি করছে। এটাও তো বিক্রি, তাহলে এটা সমান সমান এটা ইন্টু 100 কত, তাই না? 5 × 20 100, 5 × 11 55, 6 × 11 66, থাকছে 5, 5 × 11 55, 0, 5 × 2 = 10, 0 1, 6 × 12 13, 1300 টাকা। কত টাকা? 1300 টাকা। আবার বলছি, 650 টাকা পণ্যের ক্রয় মূল্য, 650 টাকা। 45% ছাড় দেওয়ার পরে 10% লাভ হলে, 10% কার উপরে লাভ হবে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যের উপর 10% লাভ করে বিক্রি করলাম 715 টাকা। এবার মুদ্রিত মূল্য 100 ধরবো, তার 45% ছাড় দিয়েছে, বিক্রি করেছে 55%। তো এটা তো বিক্রি, এটা কি? এটাও তো বিক্রি। তাহলে এই বিক্রি সমান সমান এই বিক্রি। মুদ্রিত মূল্য 1300 টাকা। ক্লিয়ার? 35 P/Q 1:3, R/S 2P/2 3Q, তাহলে এটা মান কত? আচ্ছা, P এর মান হচ্ছে 1, Q এর মান হচ্ছে 3, তাহলে R/S সমান সমান কত দিয়েছে? 2P/3Q। উপরের লাইনে প্রথম লাইনে আছে P এর মান হচ্ছে 1 আর Q এর মান হচ্ছে 3, আছে না? তাহলে P এর মান 1 লেখো,
1 2 1 2, কিউ এর মান 3 নিলে 9, তাহলে আর এর মান 2, এস এর মান 9 পেয়ে গেলাম। তাহলে পি আর, পি এর মান কত, প্রথমে 1, আর এর মান কত 2, ইস টু কিউ এর মান কত পেলাম আমরা, কিউ এর মান পেলাম হচ্ছে উপরে, কিউ এর মান ছিল কত 3, এস এর মান কত 9, তাহলে 2:27 পুট করে দিলাম খালি জাস্ট অঙ্কটা। খাতা পেন থাকলে অবশ্যই করবে। 36, 22 11 44 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের অনুপাত কত হবে? লসাগু আর গসাগুর অনুপাত চেয়েছে। 22 11 44 এর লসাগু হবে কত 44, 22 11 44 এর লসাগু 44, আর এদের গসাগু হবে 11, 4 11 44, 4:1 অ্যান্সার। অর্থাৎ চেয়েছে লসাগু ইস্টু গসাগু, লঘিষ্ঠ লসাগু গরিষ্ঠ গসাগু, লসাগু আর গসাগুর অনুপাত। আরেকটা আছে নাকি? আরেকটা আছে না, শেষ হয় না, কি ব্যাপার। 37, অ্যালেক্স একটি সেভিং বন্ডে বার্ষিক 6% সরল সুদের হারে 1500 টাকা বিনিয়োগ করেছে। 4 বছর পর প্রাপ্ত সুদের পরিমাণ কত হবে? 1500 টাকা, এর উপরে 6%, 4%, 4 বছর, বাস এটাই করতে হবে, তাই না? 6 15 90, 4 9 36, 360 টাকা সুদ পাবে। 38 থেকে 40, বি সি ডি ও ই এর গড় 25 হলে বি সি ডি ই এর গড় যদি 25 হয়, 4 জন তো, 4 জনের মোট কত? 4 25 100, 100 হচ্ছে মোট। বি ও সি এর গড় 11, বি প্লাস সি যদি গড় 11 হয়, টোটাল কত হবে? 11 দুগুণে 22। তাহলে ডি ও ই এর গড় কত হবে? তাহলে 22 বিয়োগ করতে হবে 100 থেকে, তাহলে ডি আর ই এর পর থাকবে টোটালটা 78, তাহলে 78 কে 2 দিয়ে ভাগ করতে হবে 39, উত্তর 39। একটি পরীক্ষায় দুর্বা 70% নম্বর প্রাপ্ত করে, অন্য একটি পরীক্ষায় সে 25-এর মধ্যে 20 পায়। যদি ওর মোট নম্বর 78% হয়, তাহলে প্রথম পরীক্ষাটি কত নম্বরের ছিল? তো ধরে নিলাম প্রথম পরীক্ষাটি এক্স নম্বরের, এর 70% পাচ্ছে, পরের পরীক্ষায় 25-এর মধ্যে 20 পাচ্ছে, তাহলে 20 অ্যাড করে দিলাম, তাহলে সে টোটাল নম্বর পেল, টোটাল নম্বর পেল। কিন্তু এই টোটাল নম্বরটা মোট নম্বরের 78%। মোট নম্বর কত? মোট নম্বর একটা এক্স, আরেকটা পরীক্ষায় 25 ছিল, এর 78% সমান সমান এত নম্বর। বোঝা গেল? এখান থেকে ছোট করে দিই একটু, তাহলে 7x প্লাস 200/10 ইকুয়াল 78x প্লাস 1950/100, 1950 গুণ করলে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 7 10 70x প্লাস 2000 ইকুয়াল টু 78x প্লাস 1950। এটা এই পাশে আসলে -8x, এটা ওই পাশে গেলেও মাইনাসে হবে, ঠিক আছে, ওইটা ওই পাশে গেলেও মাইনাসে হবে। কিন্তু 2000 থেকে 1950 যদি আমরা মাইনাস করি, তাহলে পাবো আমরা শুধু 50, তাই না? ও মাইনাস করতে দিলে মুখে মুখে হচ্ছে, মাথায় থাকছেই না যে এখান থেকে 50 মাইনাস হয়ে যায়, তাই না? -50, আমিও যোগ বিয়োগ করতে গেছি, কাজ হচ্ছে না মাথায় এখন। তাহলে 8 দিয়ে আমাকে 50-কে ভাগ করতে হবে, 6 8 48, 8 দুগুণে 16, 5 8 40, 6.25, 6.25 উত্তর 40। একটি বাক্সে টাকা আধুলি ও সিকির অনুপাত, টাকা আধুলি সিকি অনুপাত 1:2:4, বাক্সে মোট 393 টাকা থাকলে, 393 টাকা আছে কত? 393 টাকা থাকলে মুদ্রা আছে, 393 টাকা থাকলে মুদ্রা আছে কতগুলো? তাহলে এটাকে টাকা করতে হবে, এটাকে টাকা, তো টাকাই আছে, তাহলে 1 অনুপাতে, তাহলে 1
50 পয়সাকে টাকা করতে গেলে 50/100 × 2 লিখতে হবে। তার মানে এখানেও আমরা একই পাবো। 50/100 × 2 অনুপাত 50 দুগুণে 100, 2 2, এখানেও আমরা 1 পাবো। কাটলে তো একই পাবো এই জায়গাটা থেকে। 25 পয়সাকে টাকা করতে গেলে 1/100 × 4, 4 25 100, এখানেও আমরা একই পাবো। প্রত্যেক জায়গায় মান আমরা 1 পাচ্ছি কেটে। 1 টাকা 1 টাকা 1 টাকা, তাই না? টোটাল টাকা তাহলে কত? 3 টাকা। টোটাল কত? আরেকবার এটা হিজিবিজি হয়ে গেল, তাই না? হিজিবিজি ছেড়ে আমরা 1 টাকা 50 পয়সা 25 পয়সা, 1 টাকার অনুপাতে 1, তার মানে 1 টাকা। 50 পয়সাকে আমরা টাকা করব 1/2, 1/2 এর সাথে 2 গুণ হবে, 1/2 এর সাথে 2 গুণ। 25 পয়সাকে টাকা করতে গেলে 25/100, 1/4, তার সাথে 4 গুণ। এখানেও 1 টাকা, এখানেও 1 টাকা, তাহলে টোটাল আমরা কত পাচ্ছি? 1 টাকা 1 টাকা 1 টাকা 3 টাকা। 3 টাকা অর্থাৎ 3 ইউনিট সমান সমান কত টাকা বলেছে? মুদ্রা কত? মুদ্রা আছে এখানে 3 4 7, 7 ইউনিটে মুদ্রা আছে। মুদ্রা সংখ্যা বের করতে বলে 3 ইউনিট টাকা সমান সমান 393 1 3 1, 1 ইউনিটের মান। তাহলে টোটাল মুদ্রা 7 ইউনিট, 7 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 3 7 21, 2 7 7 2 9, 917টি মুদ্রা। ইম্পর্টেন্ট অঙ্ক। পরের সেট, একটি সংখ্যাকে 4 5 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2 3 4, সংখ্যাটি হলো অপশন ট্রাই। সংখ্যাটি কত? অপশন ট্রাই করতে হবে। সংখ্যাটি হচ্ছে 214। এই অঙ্কটা অনেকবার এসছে, রেলেও এসছে, এনটিপিসিতেও আসে। 4 দিয়ে ভাগ করো। কি করতে হবে? চার দিয়ে যদি ভাগ করি, প্রথমে পরপর ভাগ করতে বলেছে, এর আগেও ছিল অঙ্কটা, তাই না? পরপর ভাগ, 4 5 20, 4 5 20 থাকলো 14, 3 4 12, 2। এই 53কে আবার ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। 5 10 50, ভাগশেষ 3। আবার এই ভাগফলকে ভাগ করছি, 10কে ভাগ করতে হবে 6 দিয়ে, 4। উত্তর কত? 214। এইরকম যাচ্ছে অঙ্কটা, ঠিক আছে? এর আগে করেছিলাম। একটি সংখ্যাকে 4 5 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2 3 এবং 4, সংখ্যাটি হলো 214। অনেকবার এসছে পরীক্ষায়। যদি হুবহু চলে আসে চোখ বন্ধ করে, উত্তর এটা। ভাগফলকে 4 দিয়ে 214কে ভাগ করছি 53, 53কে আবার 5 দিয়ে ভাগ করছি, 3 থাকছে। ভাগফলকে আবার ভাগ করছি 6 দিয়ে, 4 থাকছে। এই কথাটা বলেছে এখানে। অঙ্কটা এরকম আসবে। আর বাকিগুলো করে দেখো, আসবে না। 32, এ ও বি এর আয়ের অনুপাত 5:4, এটা হচ্ছে আয়। এদের ব্যয়ের অনুপাত 3:2। আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পড়ে থাকে 2:2 সঞ্চয়। প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, তার মানে 2 ইউনিট সমান সমান 1600 টাকা, 1 ইউনিট সমান সমান 800। এটাও তো সঞ্চয়। প্রত্যেকে 1600 টাকা, আর প্রত্যেকে 2 ইউনিট 2 ইউনিট করে। 2 ইউনিট সমান 1600, 1 সমান সমান 8। তাহলে এর আয় কত? এর আয় ছিল 5 ইউনিট, 4000 টাকা আয় ছিল এর। 33 নম্বর, 1% অর্ধেক হলো। 1% অর্ধেক, একে অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 2 দিয়েই করতে হবে। 200 দিয়ে 1কে ভাগ যাবে না, দশমিকের জন্য 0, আবার শূন্যর জন্য 0, তাও যাবে না। আরেকটা শূন্যর জন্য আরেকটা 0, এটা লম্বা করে নিই। দশমিকের জন্য 0, আরেকটা শূন্যের জন্য 0, তাও যাবে না। আরেকটা 0 নিতে হবে। এবার যাবে 5 দিয়ে।
উত্তর কত? 0.005, 0.005 এ নম্বর। 34 থেকে 36, 3600-কে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘনরাশি হয় সেটি হলো। 3600-কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে একে কত দিয়ে ভাগ করব যে ভাগফলটি পূর্ণ ঘনরাশি হয় সেটি হলো। অপশন যদি ট্রাই করো তাহলে 445 যদি আমরা নিই, দেখো 5 নং 45, 4 নং 36, 5 8 40। এটা তো একটা ঘন কার 2 এর কিউব 8। উত্তর কত? 450। অপশন ট্রাই সব থেকে বেস্ট। 9 দিয়ে ভাগ করলে 4 নং 36 400 হয়, সেটা কিন্তু একটা স্কোয়ার 20। 50 দিয়ে করলে হবে না, 300 দিয়ে করলে 12 আসবে উত্তর। 12 কারো ঘন না, 8 উত্তর। অপশন দেখলেই টের পাওয়া যাবে কোনটা উত্তর। একটি রাশির 60% যদি 120 হয়, রাশিটা এক্স, তার 60% 120, 6 দুগুণে 12, এক্স সমান সমান 200। রাশিটি কত? 200। 36 নম্বর। যদি জি ইস টু এইচ ইস টু জে, জি ইস টু এইচ ইস টু জে সমান সমান 5:3:2 হয়, তাহলে জে কে আবার বলেছে জে ইস টু কে সমান সমান 2:5 হয়, তাহলে জি ইস টু কে সমান সমান কত? জি এর মান কত? 5। তাহলে এর মান কত? 5। কে এর মান কত? 5। এর মান কত? 5। 5:5 মানে 1:1। 1:1 উত্তর। 37 38, 30% এবং 50% দুটি ক্রমিক ছাড়ের পর একটি পণ্য 2240 টাকাতে বিক্রি হয়। 30% প্লাস 50% মাইনাস 30 ইন্টু 50, তাহলে কত শতাংশ ছাড়? সেটা সমান সমানই ছাড়, আর পণ্যটি এততে বিক্রি হয়। তাহলে যা পাবো 100 থেকে বিয়োগ করতে হবে আবার, তাহলে সেটা বিক্রি হয়। তাহলে এখানে হবে 80 মাইনাস 15, 65 ছাড় দিয়েছে, বিক্রি হয়েছে কত? 35%-এ। তাহলে 35% সমান সমান 2240, 100 নিচে 35। তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত? মুদ্রিত মূল্য কত পেয়ে যাব? মুদ্রিত মূল্য পেয়ে যাব আমরা। বোঝা গেল? ক্রমিক ছাড় দিয়েছে তো, তার ক্রমিক ছাড় কত পেলাম আমরা? 65% পেলাম ক্রমিক ছাড়। তাহলে ছিল 100, তাহলে বাদ দিলে কত থাকছে? 35%। তাহলে সেটাতে কি বিক্রি হয়েছে। তাহলে এখান থেকে আমরা পেলে কত পাই? 3 7 21, 5 7 35, 3 7 21, 7 দুগুণে 14, 5 20 100 কেটে গেল, 32 দুগুণে 6400 উত্তর। কত উত্তর? 6400, 6400 টাকা। নেক্সট ম্যাথ। নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট? 8/9, 2/5, 7/11 কোনটা সব থেকে ছোট বলেছে? এটার 0.4 পাবো। একে ভাগ করলে দশমিক নিয়ে 0, 6 11 66, এর থেকে বেশি হয়ে গেছে। এটা 9 দিয়ে 8-কে ভাগ করলে দশমিক নিলে 8 9 72, 0.8 হয়ে গেছে। তাহলে ছোট তো এটাই। ছোট কোনটা? 0.4। সেটা কোথায় আছে 0.4? 0.4 আছে বি নম্বরে, সি নম্বরে, অর্থাৎ বি। উত্তরটা রেখেছে কিভাবে দেখো, উত্তর বি, কিন্তু ওটা আছে সি তে। তাহলে উত্তর সি, সি নম্বরে বি রেখেছে, বি এটা, উত্তর সি। নেক্সট অঙ্ক 39 40। 39-এ বলেছে 2018 সালের 26শে মার্চ ভাবনা একজন ঋণদাতার কাছ থেকে 15% বার্ষিক সরল সুদের হারে 4500 টাকা ধার নিয়েছিল। সেই বছরের 7 জুনে সে তার ঋণ শোধ করে। তাকে কত টাকা পরিশোধ করতে হয়েছিল সুদে আসলে? 26শে জুন, জুন মাস শেষ হতে আর লাগবে আর 5 দিন। জুন মাস 31-এ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তো 26শে মার্চ, মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ থেকে নিতে হবে। তো
তো মার্চ হচ্ছে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, তাহলে 31 মার্চ, এপ্রিল 30, মে মাস 31, 7ই জুন পর্যন্ত বলেছে, অর্থাৎ 7 তারিখ। তাহলে টোটাল দিন কতগুলো? 62। মার্চ, এপ্রিল, মে, জুন, সরি মার্চের তো আর 5 দিন আছে বাকি। হ্যাঁ, মার্চের আছে 5 দিন, 26 মার্চ তো 26 দিন চলেই গেছে, 5 দিন আছে। তাহলে 35, এখানে হলো 35 হয়ে গেল, 66 আর 7 টোটাল হয়ে গেল 73 ডেজ। কত? 73 দিন টোটাল। অর্থাৎ 26 মার্চ বাকি আছে আর 5 দিন, মার্চ মাস 31, মার্চ এপ্রিল 30, মে 31 আর 7 জুন, বাস এই কটা দিন। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 73 ডেজ। তাহলে 73 ডেজকে আমাকে 365 দিয়ে ভাগ করলে তবে বছর হলো, কারণ বার্ষিক বলেছে, পার্সেন্টেজটা বার্ষিকে। কত টাকা নিয়েছিল? 4500 টাকা, 15%। বাস এখান থেকে কি পাবো? সুদ পাবো, পরে 4500 সাথে অ্যাড করে দিলেই হয়ে যাবে। এটা কাটবে 5 দিয়ে, এটা 5 নং 45, দুটো শূন্য কাটা, 9 15 135 টাকা সুদ, তার সাথে 4500 টাকা অ্যাড করে দিলেই 4635 টাকা দিতে হবে তাকে। 4635 টাকা দিতে হবে। 40 নম্বর, জুলিয়ার কাছে কয়েকটি আপেল ছিল। জুলিয়ার কাছে কয়েকটি আপেল ছিল, সে যতগুলি আপেল খায়, ধরে নিলাম সে এক্সটি আপেল খায়, তার চেয়ে 40% বেশি আপেল বিক্রি করে। তাহলে খায় এক্সটি, তাহলে এর 40% বেশি বিক্রি করে, তাহলে এটা বিক্রি করছে 40% বেশি, এটা বিক্রয়। সে বিক্রি করে কত? 105টা। এটা কিন্তু খায়, এখানে এক্স এর মান বেরোলে খায় কতটি সেটা বেরিয়ে যাবে একবারে। সে কয়টি আপেল খায়, এই এক্স এর মান বেরোলেই হয়ে গেল। শূন্য শূন্য কাটা, 5 15 75, এক্স এর মান 75, 75টা আপেল খায়, তাহলে সে বিক্রি করে কতটি? তাহলে 75-এর উপরে 40% বেশি করতে হবে। 7 দোকানে 14, কত বেশি পাবো কিছু একটা। 5 দোকানে 10, 5 15 75, 100। ও বলেই তো দিয়েছে, আমিও পাগল হয়ে গেছি। 100 বিক্রি করে, আমি আবার ঘুরে ফিরে ওখানে যাচ্ছি। তো যাই হোক, অনেক সময় মতি ব্রহ্ম রাস্তা ভটক যাতে হ্যাঁ না। তো এই গেল 3টে সেট থেকে 10টা 10 30টা ম্যাথ। সেটগুলো কত কত বললাম? 13 14 15 না, থাম্বনেলের উপরে বলে লিখে দেবো এখানে কত নম্বর সেট। ডি গ্রুপের সেট, লিলারের নিউ সিলেবাস থেকে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।